মাত্র 3টা ডিম দিয়ে আমাদের আজকের রেসিপি ডিম ভুনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। এখানে সেদ্ধ করা 3টা ডিম নিচে, এগুলোকে কেটে নিতে হবে। সবগুলো ডিম এভাবে কেটে নিতে হবে। এগুলো সব কাটা শেষ, এখন উঠায় রাখছি। একটু লবণ হলুদ দিয়ে মিশাতে হবে। একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। ভালো মতো তেল গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে দিব। একটা একটা করে সবগুলো পিস আমি দিয়ে দেবো এখানে। তারপর হালকা আছে, এগুলো হালকা ভাজতে হবে। একটু লাল হয়ে গেলে এগুলো উঠিয়ে নেব। একই তেলে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এগুলো হালকা একটু নাড়তে হবে। যখন পেঁয়াজটা একটু লাল হয়ে আসবে তখন এখানে আমি টমেটো কুচি দিয়ে দেব। এখানে আমি ছোট ছোট 2টা টমেটো কুচি করে কেটে নিচ্ছিলাম, ওটা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে। এখন আমি আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়তে হবে। এখন এখানে আমি 1 টেবিল চামচ গরম মশলা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়তে হবে। এ পর্যায়ে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। এখন মশলায় একটু পানি দিলাম যাতে মশলাটা কাঁচা গন্ধ না আসে। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটু ঢেকে দিব। এ পর্যায়ে সেই ভেজে রাখা ডিমগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপরে হালকা একটু নাড়াচাড়া করে এগুলো কষাতে হবে। এ পর্যায়ে এখানে আমি পানি অ্যাড করব। আমি 1 কাপ মতো পানি দিয়ে দিলাম, আর একটু হালকা নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। এখানে আমি 5 মিনিট মতো রান্না করে নেব, আবার উঠে আবার নাড়াচাড়া করব, আবার একটু ঢেকে দেব। এখন এই পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়ো দিলাম। আমাদের আচার রিলেটিভ বিজনেস পেজ আছে, উপরে আই বাটনে ভিডিও দেওয়া আছে, চাইলে সবাই দেখতে পারেন। রান্না শেষ, এখন একটা পাত্রে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের মজাদার রেসিপি ডিম ভুনা। বাসায় সবাই একবার ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।